নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আমার এই গত কয়েকদিনের একটা ভিডিওতে একজন ব্যক্তি কমেন্ট করেছেন যে আমি ইসরায়েল এবং হামাসের সম্পর্কিত যেই ঘটনাবলী আছে তাতে একপেশে বক্তব্য রাখছি এবং আমি প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন তথাকথিত স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন বলছি, যেটা মোটেও সঠিক নয়। এবং আমি এই ইসরায়েলের দ্বারা হামাসের ওপর যে আক্রমণ, প্যালেস্টাইনিয়ানদেরকে হত্যা এবং দীর্ঘদিন ধরে এই প্যালেস্টাইনের জায়গা দখল করে রেখেছে ইসরায়েল, একটা অবৈধ রাষ্ট্র, সেইগুলি বলতে ব্যর্থ হয়েছি। এবং একই সাথে তিনি বলেছেন যে ভারতে প্রতিদিন হাজার হাজার মুসলমান ধর্ম পালনের জন্য রমজানের সময় তারা তাদের ধর্ম পালনের জন্য প্রতিদিন নির্যাতিত হচ্ছে এবং সেইগুলি বলতে ব্যর্থ হয়েছি। আমি শুধুমাত্র বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের কথা বলি, অথচ বাংলাদেশের সংখ্যালঘুরা বাংলাদেশে জামাইয়ের আদরে আছে। ভারতে এইরকম স্বাধীনতা সংখ্যালঘুরা পায় না এবং মধ্যপ্রাচ্যে মুসলমানদের ওপর ইসরায়েলের নির্যাতন সম্পর্কে আমার বক্তব্য টোটালি একটা পক্ষপাতিত্বমূলক, এই কথাটি বলেছেন। তো আমি আজকে ইতিহাস পঠনে খুব একটা যাব না, আমি শুধু এইটুকু বলবো যে মিডল ইস্ট নিয়ে, মধ্যপ্রাচ্য নিয়ে, ফিলিস্তিনি এবং ইসরায়েলের যেই কনফ্লিক্ট আছে সেইটা নিয়ে আমার গোল্ডফিশ মেমোরি না, আমার মেমোরিটা দীর্ঘ। আপনারা বলছেন যে এইখানে প্যালেস্টাইনিয়ানরা দীর্ঘদিন ধরে বসবাস করতেছে, তাদেরকে উৎখাত করে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছে। তো এইটা হয়েছে আপনাদের মেমোরি যদি শর্ট থাকে তাহলে এই ধরনের বয়ান। আপনারা তো নিশ্চয়ই জানেন যে ইহুদি ধর্ম ইসলাম এবং খ্রিস্টানদের চাইতেও বেশি, এবং এই ইহুদি ধর্মের উৎপত্তিটাও হয়েছে কিন্তু ইসরায়েলে। জেরুজালেমকে বলা হয় প্রমিস ল্যান্ড, পুণ্যভূমি। এইখান থেকে বিবলিক্যাল ল্যান্ড, এইখান থেকে তৈরি হয়েছে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং মুসলমান ধর্ম। সুতরাং মানুষ না থাকলে তো আর ধর্মের তৈরি হয় না, তাই না? সেই ৩-৪ হাজার বছর আগে ইহুদি ধর্মের উৎপত্তি তাহলে কিভাবে হলো? অবশ্যই সেখানে মানুষ ছিল। তারপরে যীশু খ্রিস্ট, তিনিও একজন জুইশ পিতার সন্তান। তাহলে এই খ্রিস্টান ধর্ম তো আপনাদের চাইতে আগে। খ্রিস্টান, যীশু খ্রিস্টের বাবা যদি জুইশ হয় তাহলে সেইখানে জুইশদের বসবাস ছিল। আর আমরা ইতিহাস দেখি যে ইসলামের গোড়াপত্তন হওয়ার পর থেকে জুইশদেরকে তাড়িয়ে দিয়ে আপনারা কত 1200 বছর আগে বা এই সময়ে আর কি 1200-1300 বছর আগে আপনারা ইসরায়েলিদেরকে তাড়িয়ে দিয়ে সেই জায়গাটা দখল করেছে প্যালেস্টাইনিয়ানরা। তাহলে মুসলমানরা দখল করেছে। তাহলে এখন সেই জুইশরা তাদের দেশে ফিরে আসতেছে, তাদের পূর্বপুরুষের ভিটায় ফিরে আসতেছে এবং তারা দাবি করছে যে এটা আমাদের পূর্বপুরুষের ভিটা এবং আমরা, এটা স্বাভাবিক। ল্যান্ডের রাইট কিন্তু আপনি ডিনাই করতে পারবেন না। বংশ পরম্পরায় যেই উত্তরাধিকার, সেই উত্তরাধিকারকে আপনি কিভাবে ডিনাই করবেন? আপনি জোর জবরদখল করে আপনি একটা জমি দখল করলেন, এই গোষ্ঠীটাকে আপনি উৎখাত করে দিলেন, তাতে করে কি তাদের অধিকারটা খর্ব হয়ে যায়? তারা যদি সেই জায়গায় ফিরে এসে তাদের পিতৃপুরুষদের জমির দখল চায় বা দখল করে, তাহলে আপনারা কেন তাদেরকে দোষ দেবেন? কারণ এই জমির, এই ভূমির প্রতি তো তাদের ন্যায্য অধিকার আছে।
কিন্তু সেটা মুসলমানরা মানতে চায় না। যে মুসলমানরা বলতে চাচ্ছে যে আমরা তো এইখানে 1000 বছর ধরে আছি, তাহলে তারা কেন আসবে? তাহলে আপনারা যেমন 1000 বছর ধরে এইখানে ছিলেন, বহু হাজার বছর আগে এবং বহু হাজার বছর ধরে তারাও এইখানে ছিল, তারাই তো, আপনারা তাদেরকে তাড়িয়ে দিয়ে এখন দখল করে বলছেন যে এটা আপনাদের। সুতরাং মেমোরিটাকে শার্প করুন, সব দিক চিন্তা ভাবনা করে বলেন যে এইখানে কাদের প্রাপ্য। এবং ইসরায়েল কিন্তু বলছে না যে ফিলিস্তিনিরা থাকতে পারবে না। একটা সমাধান এসেছিল, 2 স্টেট, 2টা রাষ্ট্র সাইড বাই সাইড লিভিং টুগেদার পিসফুলি, শান্তিপূর্ণভাবে 2টা রাষ্ট্র পাশাপাশি থাকবে। মুসলমানরা সেটাতে রাজি না। তাদের বক্তব্য হলো যে এখানে আমরাই থাকবো, তারা থাকতে পারবে না, তাদেরকে ধ্বংস করে ফেলবো, ফ্রম দি রিভার টু দি সি, ইসরায়েলের অস্তিত্ব মুছে দেব। তো ইসরায়েল তো শক্তিশালী এবং তাদের পিতৃপুরুষদের ওপর তাদের অধিকার আছে, সেই ভূমিটা তারা চায়, তাদের পূর্ণভূমি এইখানে, তাদের ধর্মীয় স্থান এইখানে, তাদের ধর্মের উৎপত্তি এইখানে। তাহলে আপনারা তাদেরকে কি করে তাড়িয়ে দেবেন বা অধিকার বঞ্চিত করবেন? একটু ইতিহাস পড়েন ভাইয়েরা। তো যাই হোক, আমি এবার বাংলাদেশের বিষয়টা আসি। বাংলাদেশে হেফাজত হুমকি দিয়েছে ভারতকে যে সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা দিতে না পারলে ভারত ভেঙে যাবে। এটা হেফাজতে ইসলামের বক্তব্য। ভারতে এবার হোলি উৎসব পালনকালে সংখ্যালঘু মুসলমানদের ওপর হিন্দুত্ববাদীদের নির্যাতন চালানোর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে সংবাদ মাধ্যমে এক বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম। বিবৃতিতে সংগঠনটি বলেছে, আমরা মোদি সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা দিতে ব্যর্থ হলে অচিরেই ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। যৌথ বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনাগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, ভারত জুড়ে এবার রমজান মাসে হিন্দুদের হোলি উৎসবকালে সংখ্যালঘু মুসলমানদের উপর চরম নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে। ত্রিপল দিয়ে অসংখ্য মসজিদ ঢেকে দিয়েছে কট্টর হিন্দুত্ববাদী মোদী সরকার। হেফাজতের আমির বলেন, শুধু তাই নয়, উত্তরপ্রদেশে হোলির সময় শান্তি রক্ষার নামে হাজারের ওপর নিরপরাধ মুসলিমকে নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে। কট্টর হিন্দুত্ববাদীরা রোজাদার মুসলমানদের যেখানে পাচ্ছে সেখানেই অত্যাচার করছে। পুলিশ প্রশাসনের সামনেই তারা কোথাও কোথাও মসজিদের গেট ভেঙে ঢুকে পড়েছে। এমনকি হোলির রং মাখতে না চাওয়ায় মসজিদ গমনকারী একজন রোজাদার মুসলিমকে পিটিয়ে শহীদ করেছে হিন্দুত্ববাদী মব। ভারতের রাষ্ট্রীয় অনুকূল্যে মাৎসন্যায়ের রাজত্ব কায়েম করেছে হিন্দুত্ববাদী গেরুয়াদারীরা। তারা আরও বলেন, নিজ দেশের সংখ্যালঘুর নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত নির্লজ্জের মতো বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে মিথ্যাচার ও প্রোপাগান্ডা ছড়ায়। আমরা মোদী সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা দিতে ব্যর্থ হলে অচিরেই ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ইতিহাস সাক্ষী, পৃথিবীর কোথাও জালিম সম্প্রদায়ের রাজত্ব বেশি দিন টিকে থাকতে পারেনি। সুতরাং জালিম হিন্দুত্ববাদী দানবদের পরাজয়ও অনিবার্য। অতিষ্ঠ মজলুমরা যেদিন এক হয়ে রুখে দাঁড়াবে, সেদিন জালিমরা নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাল্লাহ। তারা বলেন, জাতিসংঘ প্রণীত মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের বেশ কয়েকটি ধারার চরম লঙ্ঘন ঘটছে ভারতে। সেদেশের নির্যাতিত সংখ্যালঘু মুসলমানদের পাশে দাঁড়াতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। আমাদের অন্তর্বর্তী সরকারকেও জোরালো ভাষায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করতে হবে। বিবৃতিতে বলা হয়, পৃথিবীর যেখানেই মানবাধিকার লঙ্ঘন ঘটুক সেটার প্রতিবাদ করা আমাদের ইমানি ও মানবিক দায়িত্ব। এছাড়া ভারতে ক্রমাগতভাবে সংখ্যালঘু মুসলমানদের মানবাধিকার দলনের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার কমিশন ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলিকেও আমরা একযোগে সরব হওয়ার আহ্বান জানাচ্ছি। তো দর্শক, খুব সুন্দর লাগলো যে হেফাজতে ইসলাম মানবাধিকারের ধারক, পৃষ্ঠপোষক, সমর্থক তারা। আমরা কখনোই দেখলাম না যে
বাংলাদেশের সংখ্যালঘুদের মানবাধিকার নিয়ে তারা কোনো বিবৃতি দিতে বা মুসলমান দেশগুলিতে সংখ্যালঘুরা যেইভাবে কচুকাটা হয় বা কোনো সন্ত্রাসী কার্যক্রম যখন হয়, বোমাবাজি হয় মসজিদে, এমনকি মসজিদেও বোমা হামলা হলেও সেই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো বিরুদ্ধে কোনো বক্তব্য আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে দেখি নাই। যাই হোক, তো সেটা হলো অন্য কথা। তো আপনাদেরকে আমি এই মুহূর্তে একটা ভিডিও দেখাবো। সেই ভিডিওতে এগুলি কিন্তু একটা মুসলমান মহিলার বক্তব্য এবং ভারতের নেতৃস্থানীয় একটা মুসলমান মহিলার বক্তব্য বিহারের। তো সেই বক্তব্যটা দেখার পরে আপনারা একটু বলবেন এবং আমি আরও কিছু বলবো, এরপরে আরও ঘটনা তুলে ধরবো। সেগুলি বলার পরে আপনারা একবার চিন্তা করে দেখবেন যে সেগুলি ভারতে সংখ্যালঘুরা কী অবস্থায় আছে আর বাংলাদেশে সংখ্যালঘুরা কী অবস্থায় আছে। ভারতে সংখ্যালঘুরা যা যা করে পার পায়, বাংলাদেশের সংখ্যালঘুরা সেটা করা তো দূরের কথা, সেটা চিন্তাও করতে পারে কিনা সেটা একটু ভেবে দেখবেন। তারপরে আমার যা বলার সেই জবাবগুলি হয়তো আপনারা নিজেরাই পেয়ে যাবেন। তো শুনুন এই বক্তব্যটা। झगड़ा कोई नहीं करना चाहता है, 2-4 असामाजिक तत्व है जिसकी वजह से ये सब चीज होता है। इसीलिए मैं दरभंगा वासियों को भी यही कहना चाहूंगी कि देखिए, जहाँ पे अगर आपको थोड़ा सा लगता है तो आप प्रशासन की मदद लीजिए ताकि कोई भी दुर्घटना होने से बच सके। मुख्य बात ये है मैडम कि उसी दिन रमजान भी चल रहा है और होली भी है, दूसरी बात जुमा भी है, तो आप लोगों ने क्या कोई तरकीब निकाला है? क्या प्रशासन से आपने बात किया है? क्या हम लोगों ने तरकीब निकाला है कि 12:30 से 2 बजे के बीच में थोड़ा होली को रोका जाए, मतलब बीच में 2 घंटा का ब्रेक होना चाहिए, क्योंकि देखिए जुम्मा का टाइम तो जो है आगे जा नहीं सकता है। इसीलिए जैसे हम लोग भी जो है रमजान में अगर मुहर्रम पड़ गया है तो हम लोग ने टाइम टेबल थोड़ा चेंज किया है। बस सभी लोग से आग्रह यही रहेगा कि 12:30 से 2 बजे के बीच थोड़ा सा होली का कार्यक्रम जो है मस्जिद और जहाँ पे नमाज पढ़ने जाते हैं लोग उससे थोड़ा दूरी बना के अपना, ये आपने अपना सुझाव रखा है? जी बिल्कुल ठीक है। এটা হলো গত 12ই মার্চ 2025 বিহারের দারভাঙ্গার মেয়র আঞ্জুম আরা এই বক্তব্যটা দিয়েছেন, যাতে শুক্রবার, এই গত শুক্রবার, গেল শুক্রবার 14ই মার্চ জুম্মার নামাজের জন্য হিন্দুদের হোলি উৎসব যেন 2 ঘন্টা বিরত থাকে, হোলি উৎসব উদযাপন যেন 2 ঘন্টা বিরতি থাকে, এই বক্তব্যই তিনি দিয়েছেন। দারভাঙ্গার মেয়র আঞ্জুমারা তার বিবৃতিতে স্থানীয় হিন্দুদের দুপুর 12:30 থেকে দুপুর 2টা পর্যন্ত হোলি উৎসব বন্ধ রাখার আহ্বান জানিয়ে বলেন, জুম্মার সময় বাড়ানো যাবে না, তাই হোলিতে 2 ঘন্টার বিরতি থাকা উচিত। এতে উভয় ধর্মের মানুষই কোনো ঝামেলা ছাড়াই তাদের নিজ নিজ আচার অনুষ্ঠান পালন করতে পারবেন। আমরা বুঝতে পারি যে হোলি বছরে একবারই আসে, তবে আমাদের এটাও মনে রাখতে হবে যে মুসলমানদের জন্য এটা একটা পবিত্র রমজান মাস। বুঝতে পারছেন যে তিনি বুঝতে পারছেন হোলি বছরে একবার আসে, কিন্তু এইটাও তো মুসলমানদের পবিত্র রমজান মাস, এই সুতরাং তাদেরকে এই 2 ঘন্টা ছাড় দিতে হবে। এমন না যে সবাই আসুন, তারাও করুক আপনারাও করুক, কেউ ছাড় দেওয়ার দরকার নাই। আর রমজান মাসেও তো 4টা শুক্রবার থাকে জুম্মার নামাজের জন্য, তাহলে একটা শুক্রবার তাহলে আপনারা একটু হিন্দুদেরকে ছাড় দিলেন। হিন্দুদের তো বছরে একবার আসে না, সেটা না, বলা হয়েছে হিন্দুরাই 2 ঘন্টা ছাড় দিতে হবে। তারপরও তিনি বলেন যে তিনি হোলি যারা উদযাপন করবেন তারা যাতে মসজিদের আশেপাশে না থাকেন, মসজিদ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তো দর্শক, ভারতে ধর্মনিরপেক্ষতা আছে, এটা ঠিকই, আপনারা সবাই জানেন, কিন্তু দেখা যাচ্ছে যে হিন্দুদেরকেই সর্বদা ত্যাগ স্বীকার করতে হবে, হিন্দুদেরকে 2 ঘন্টা বাদ দিতে হবে, হিন্দুদেরকে বড় ভাইয়ের ভূমিকা পালন করতে হবে যাতে ছোট ভাই যা ইচ্ছা তাই করতে পারে। এই যে দারভাঙ্গার মেয়র আঞ্জুমারা যেটা বললেন যে হিন্দুদের 2 ঘন্টা হোলি খেলা উচিত না, করা উচিত নয়, কারণ জুম্মার নামাজের সময় বাড়ানো যাবে না, এই একই জিনিসটাই কিন্তু গত কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজার সময় করেছিলেন। বলেছিলেন যে যেহেতু মুসলমানদের মহরম আছে, এই কথা মাথায় রেখে
দুর্গা পূজার মানে প্রতিমা বিসর্জন যেই বিসর্জনের দিন না করে সেটা পরের দিন সোমবার করতে হবে, বুঝতেছেন? কারণ মুসলমানরা মহরম করবে, তো পূজার বিসর্জন দেওয়া যাবে না। তো আঞ্জুম আরার পরামর্শ হলো হিন্দুদের সংঘর্ষ এড়াতে মসজিদ থেকে দূরত্ব বজায় রাখা উচিত, মসজিদের আশেপাশে হোলি খেলা যাবে না। তো এটা কি মসজিদ কি ভারতের বাইরের কোনো অংশ? তো এইখানে আপনি যদি যেখানে সেখানে মসজিদের আশেপাশে, এমন না যে মসজিদের ভিতরে, তো মসজিদের সামনে হোক বা মসজিদের আশেপাশে ওই মহল্লায় হোক আপনি হোলি খেলতে পারবেন না, তাতে শান্তি বজায় থাকবে। তাহলে অশান্তিটা করবে কারা? মসজিদের লোকেরা নিশ্চয়ই। তাহলে কি বোঝা যাচ্ছে? এটা মূলত হিন্দুদের জন্য একটাই সতর্ককরণ বা হুমকি বলা যায়, যে আপনি কোনো মসজিদের কাছে যদি যান এবং সেইখানে হোলি খেলেন, তাহলে মুসলমানদের ক্ষুব্ধ হওয়া এবং আপনার ওপর আক্রমণ করা বা পাথর ছুঁড়ে মারা এটা ন্যায্য হবে, এটা একটা স্বাভাবিক ঘটনা হবে। এই জন্য মুসলমানদেরকে দায়ী করতে পারবেন না। তো এমন অনেক ঘটনা যখন মানে ইসলামিস্টরা, বামপন্থীরা হিন্দুদের বিরুদ্ধে এই মুসলিম জনতাকে সমর্থন করে বক্তব্য দেয়, তারা বলে যে আপনারা কেন মসজিদের আশেপাশে ধর্ম পালন করেছেন, আপনারা কেন সেখানে হোলি করতে গেলেন, আপনারা কেন এর আশেপাশে কীর্তন করলেন, আপনারা তো এই সময় তাদের ধর্মীয় স্থানগুলি এড়িয়ে চলা উচিত, মানে গেছেন এই জন্য আপনাদেরকে আক্রমণ হয়েছে, সুতরাং আপনারাই দায়ী। বুঝতে পেরেছেন? কিন্তু এই যে রাত বিরাতে যখন মাইকের শব্দ হয়, তখন তো সার্বজনীনভাবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সেই মাইকের শব্দ পায়, তখন তো কেউ এসে মসজিদ আক্রমণ করে না। তো সেইখানেও তো আপনারা যেমন অন্যদের সহনশীল সহ্য করতে পারে না, তাহলে অন্যরা আপনাদেরকে সহ্য কেন করবে? তো যাই হোক, রমজানের সময় বিশেষ করে শুক্রবার জনসাধারণের জন্য মানে তারা জোরে জোরে প্রার্থনা করে, জোরে জোরে আজান দেয়, নামাজ পড়ে, বা ইফতারের জন্য তারা রাস্তা অবরোধ করে, সব কিছু করে। এখানে কোনো কর্তৃপক্ষের নিষেধ থাকলেও সেটা করে, সেইখানে আপনি বাধা দিতে পারবেন না। মনে করেন রাস্তায় দাঁড়িয়ে আপনি যানজট সৃষ্টি করে গাড়ি ঘোড়া থামিয়ে আপনি রমজানের সময় নামাজ পড়তেছেন, এবং সেইখানে যদি পুলিশ যায়, গিয়ে যদি আপনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন আপনার ইসলামপন্থীরা এবং ওই যে অসাধু রাজনীতিবিদরা তারা সোশ্যাল মিডিয়াতে বলবে যে এটা মুসলমানদের ওপর নিপীড়ন করা হচ্ছে, সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে, তাদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, এই সমস্ত কথাবার্তা বলবে। কিন্তু হিন্দু উৎসবগুলিতে যখন এই রকমের নিষেধাজ্ঞা দেওয়া হয়, তাহলে কেউ কিছু বলবে না। যেমন নিষেধাজ্ঞা দেওয়া হয় যে দীপাবলিতে আতশবাজি পোড়ানো যাবে না, নিষিদ্ধ করতে হবে। তারপরে গণেশ চতুর্থীর শোভাযাত্রা মসজিদের সামনে দিয়ে যাওয়া যাবে না, তাহলে সেইখানে আক্রমণ হতে পারে। তো এইরকম ঘটনাবলী কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, এবং তারা বলা হয় যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যাতে হিন্দুরা এগুলি মেনে চলেন। এটা কিন্তু রাগ ডাক না করেই তারা বলে। আর যদি হিন্দুরা তারপরেও করে, তাদের নিজস্ব ধর্ম চর্চা স্বাধীনভাবে করতে চায়, তখন কেন হিন্দুরা গেল? তো ঝাড়খণ্ডের একটা ঘটনা, হাজারিবাগে সম্প্রতি সহিংসতা হয়েছে, যেখানে মুসলিমরা শিবরাত্রির পতাকা এবং লাউডস্পিকার লাগানোর জন্য হিন্দুদের ওপর মাদ্রাসা থেকে পাথর ছুঁড়ে মেরেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আঞ্জুম আরা হাজারিবাগের মেয়র যদি হতেন, তাহলে তিনি কি করতেন? তিনি এখন বিহারের মেয়র। তিনি হাজারিবাগের মেয়র হলে তিনি কিন্তু বলতেন যে হিন্দুরা কেন পতাকা লাগাতে গেল, কেন তারা লাউডস্পিকারে ভজন করেছেন, সুতরাং এতে তো মুসলমানরা বিরক্ত হয়েছে, এটা তো করা উচিত হয় নাই। বা এর আগেই তিনি নির্দেশ দিতেন যে হিন্দুরা এই শিবরাত্রির পতাকা লাগাইতে পারবে না বা কোনো ধরনের কীর্তন টীর্তন করতে পারবে না, এগুলি তারা করত। এবং এই যে শান্তি বজায় রাখা,
এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এই শুধুমাত্র হিন্দুরাই করতে হবে, এবং হিন্দুরা যখনই করবে না তখনই এই যে এই ইসলামপন্থী জেহাদিদেরকে কিন্তু এতে উৎসাহিত করা হয়, যে যখনই, কারণ হিন্দুদেরকে এইভাবে দুর্বল করে দেওয়া হচ্ছে এবং এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে আক্রমণ করতে উদ্বুদ্ধ করা হয়, উৎসাহিত করা হয়। মধ্যপ্রদেশের মাহুতে ভারতীয় এই যে মেন্স ক্রিকেট দলের চ্যাম্পিয়নশিপ জয় হয়েছে, আপনার আইসিসি ট্রফি জয় করেছে কয়েকদিন আগে, এবং এইটা নিয়ে যখন তারা উদযাপন করছিল এবং সেটা মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় মসজিদ থেকে আল্লাহু আকবর স্লোগান দিয়ে সেইখানে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছিল, আপনারা ভাবতে পারেন। এবং এটা কিন্তু একটা ভারতের বিজয় উদযাপন, ক্রিকেটারদের বিজয় উদযাপন, সারা ভারতবাসী গর্বিত যে তাদের দল একটি ট্রফি জিতেছে, কিন্তু সেইখানে পাথর ছুঁড়ে মেরেছে মসজিদ থেকে আল্লাহু আকবর স্লোগান দিয়ে, অর্থাৎ তারা ভারতের বিজয়ে খুশি না। তো আমরা দেখছি সাম্প্রতিক সময়েও, অতীতেও রামনবমী এবং শিবরাত্রি উদযাপনকারী হিন্দুদের মিছিলগুলি পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, গুজরাট এবং অন্যান্য রাজ্যে মসজিদের কাছে মুসলিম জনতার দ্বারা পরিকল্পিতভাবে আক্রমণের সম্মুখীন হয়েছে। 2023 সালে হরিয়ানার নুহে হিন্দু বিরোধী সহিংসতার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেখানে শ্রাবণ সোমবার উদযাপনের জন্য জলাভিষেক যাত্রা বের করা হিন্দুদের ওপর উত্তেজিত মুসলমান জনতা আক্রমণ করেছিল, নিশ্চয়ই মনে আছে সেটা। সেখানে ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদ, তথাকথিত ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদ এবং তাদের স্থানীয় এবং বিদেশি মিডিয়া মিত্ররা অত্যন্ত চাতুর্যের সাথে, কৌশলতার সাথে সেখানে সহিংসতার জন্য হিন্দুদেরকেই দায়ী করেছিল, যদিও সেই নুহে ইসলামপন্থীদের দ্বারা সংগঠিত সহিংসতায় নিহত 6 জনের মধ্যে 5 জন ছিলেন হিন্দু। বুঝতে পেরেছেন অবস্থাটা? তো আঞ্জুমারার এই 2 ঘন্টার বিরতি এই যে নির্দেশ দিয়েছেন, এটা কেবল হিন্দুদের জন্য অসুবিধারই কারণ নয়, এটি ইসলামপন্থীদের কাছে একটি বার্তা যে তাদের একঘুয়েমিটা ফলপ্রসূ হয়েছে। যদি আজ হোলি বন্ধ করা যায় তাহলে কি হবে? তারপরে মসজিদের কাছে দীপাবলি উৎসব বন্ধ করতে হবে, তারপরে ঈদের সময় দুর্গাপূজা প্যান্ডেলও নিষিদ্ধ করতে হবে, এবং অলরেডি তো বিভিন্ন জায়গায় বলাই হয়েছে যে এটা করা যাবে না। বাংলাদেশে কিন্তু ঘোষণাই দিয়েছে যে এই সমস্ত কর্মকাণ্ড ওই নামাজের সময়, আজানের সময় করা যাবে না। তো দর্শক, বুঝুন এইবার, সিদ্ধান্ত নিন আপনারাই চিন্তা করে যে এই কাজগুলি কি বাংলাদেশের হিন্দুরা কখনোই করতে পারতো বা করে। এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন, নমস্কার।